আল্লাহর কাছে তুমি কি চাও? আল্লাহর কাছে চাই যাতে আমার 5 ওয়াক্ত নামাজ হয় আর কোরআন শরীফ পড়তে। মানে আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো যে তুমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ইসলাম নদীর ফাতেমা হতে চাই। মাদ্রাসায় পড়বে তুমি? আর একটু কামাই করে তারপর মাদ্রাসায় চলে যাব। আমি এখন এই জায়গায় সিঙ্গেলে টাকা উড়াই। টাকা উড়াইয়া কি করবা? ওই যে যখন আঙ্গর বাড়ির ঘর ভেঙে যেতে পরে ওখানে মাছ হয়েছে, পরে আমরা এখানে এসেছি। তারপরে ওই যে আমার বাবা চাকরি পাই নাই দেখা পরে এখানে এসেছিল। তোমাদের ঘর বাড়ি সব মানে নদীতে ভেঙে গেছে, এরপরে ঢাকায় আসছো, তোমার আব্বুর কোনো চাকরি হয় নাই, এই জন্য মানুষের ধারে ধারে গিয়ে টাকা উঠাচ্ছ, টাকা উঠিয়ে তারপরে ভাত কিনে খাও। দুপুরে খাইছো? দুপুরে খাইছি। রাত্রে তো ভাত খাও না এখনো, টাকা তুললে তারপরে ভাত কিনে খাবে? তোমরা ঘুমাও কোথায়? ওই যে দেখলে না গোলাপি মসুরি আর কমলা কালারিয়াটা বিছায় এই রাস্তায় ঘুমাও? রাস্তায় থাকতে কষ্ট হয় না? কষ্ট হয়। একটা মুতুরি কিনাতে এটা টাঙ্গায় দিই। মশায় কামড়ায়? চিরা না, তারপর টাঙ্গায়। ভাই বোন আছে? আর আছে। তোমরা কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। তুমি সবার বড়? কারে বেশি ভালোবাসো? আমার আম্মুকে আমার আব্বুকে। কত বেশি ভালোবাসো? অনেক। আমার আম্মু আব্বু মন দিয়ে বলেছে যাতে তোমাকে আমি কাপড় চোপড় এনে দেব, তুমি কাম করো। পরে আমাকে ছায়া বেলা এনে দিচ্ছে পরে এর জন্য। বড় হইয়া আব্বু আম্মুর জন্য কি করবা? বড় হয়ে আব্বু আম্মুর জন্য কাম করবো আর রোজগার টাকা দেব। আব্বা আম্মুকে কি করবা? বড় হয়ে কাম করে আব্বু আম্মুকে টাকা দেব আর রোজগার টাকা জমাবো। আব্বা আম্মুকে একটা ঘর তুলে দেবা না? বিল্ডিং একটা ঘর তুলে দেব। একটা বিল্ডিং ঘর তুলে দিবে বাবা মাকে? তুলে দেব। বাবা মার জন্য কষ্ট হয়? অনেক কষ্ট হয়। ফুল হলে আসে, ফুল বেচি, না গেলে সিঙ্গেলে টাকা উড়াই। তুমি ফুলও বিক্রি করো? এই মানুষের কাছে হাত পেতে চেয়ে কত টাকা পাও প্রতিদিন? প্রতিদিন 400-200। মানুষের কাছে টাকা চাইতে কষ্ট পাও না? মানুষে বলে এর জন্য কষ্ট পাই। মানুষের কাছে যখনকার টাকা চাও মানুষ কি বলে? যাতে তোমার বাপ মা নাই, তোমার বাপ মাকে পড়ার দিতে। তখনকার নিজের প্রতি কষ্ট হয়? কেমন কষ্ট হয় বলো তো? অনেক। আর বলবো না। তোমার কান্না পায়? 2 ঘন্টা গান গেয়ে তার পারিশ্রমিক নেয় 3,40,00,000 টাকা। আর এই আমাদের যে তানিয়া, ছোট্ট শিশু, আমাদের সন্তান, আমাদের বোন, সে পড়ে থাকে রাস্তায়। এক মুঠো ভাত খাওয়ার জন্য মানুষের ধারে ধারে সে টাকা চেয়ে তারপরে ভাত কিনে খেতে হয়। তানিয়ার স্বপ্ন সে বড় হয়ে মাদ্রাসায় লেখাপড়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কোরআন শরীফ পড়বে। তানিয়া তার বাবা মাকে বিল্ডিং ঘর উপহার দেবে। তানিয়া যখনকার কথা বলছিলেন, তার বাবা মায়ের কষ্টের কথা বলছিলেন, তার জীবনের কল্পকাহিনীর কথা বলছিল, সেটি সিনেমার কাহিনীকেও হার মানিয়েছিল আমার কাছে মনে হয়েছিল। এসব তানিয়াকে দেখার জন্য আসলে আমার দেশে কেউ নেই। তাই সকলকে অনুরোধ করব, সবাই এই সকল শিশুদের পাশে এসে দাঁড়াবেন। তাতে হয়তোবা আপনার একটু সাহায্যে তারা একটি বিল্ডিং করতে পারবে না, 2 বেলা 2 মুঠো খেয়ে ভালো থাকতে পারবে, অনেক কিছু সঞ্চয় করতে পারবে না, হয়তোবা তাদের সারাদিনটা হয়তোবা একটু ভালো যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন প্রতিদিন খবর। আল্লাহ হাফিজ।